লালন সাইজি গানের মধ্যে বলেছে বাতাসকে চেনার জন্য, বাতাস চিনে কারবার করতে হবে। এই বাতাস চেনার উপায় কি, আর কি করলে, কোন কর্ম করলে আমি আমাকে চিনতে পারবো, অকারণে যেন আমি ধ্বংস না হই, বিষয়গুলি কি? অনেকক্ষণ সময় নিয়ে আলোচনা করেও জবাব দেওয়া যাবে, আবার সংক্ষিপ্তভাবেও জবাব দেওয়া যাবে। তো আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে কথা মীমাংসা করে দু একটি গান রাখার জন্য। আর একটা জিনিস জানি, বিশেষ করে এই অঞ্চলটা একটু ভাবুক বেশি, একটু ভাবের সাগরে ডুবতে চায়। চেষ্টা করব যতটুকু সম্ভব। দেখেন, আমরা যারা গুরু দর্শী, গুরু মুর্শিদের নির্দেশ মানতে চেষ্টা করি, আর যারা গুরু মুর্শিদ চিনে না, জানে না, ওদেরকে আমরা অনেকেই বুঝাইতে পারি একবার, দুইবার, তিনবার। তারপরেও যদি না বুঝে, তাহলে বুঝতে হবে যে ওর ভাগ্যে নাই। আল্লাহ কোরআনে বলছে যে ওই পর্যন্ত তুমি হেদায়েত পাবে না যেই পর্যন্ত আমি হেদায়েত দান না করব। সূরা কাহাফের 17 নম্বর আয়াতে ওমায়ুদলিল ফালান তাজিদ লাহুম ওয়ালিয়াম মুর্শিদা। অনেক লোক আছে বিভিন্ন গুরু মুর্শিদের দরবারে যায় গুরু মুর্শিদকে পরীক্ষা করে। যদি জিজ্ঞাসা করা যায় তুমি কি বায়াত হইছ, কয় বায়াত যে হইমু, মুর্শিদই তো খুঁজা পাই না, গুরুই তো পাই না। আরে বাবা, তুমি ভালো জিনিস চিনতে গেলে তো তোমার চোখ ভালো থাকতে হইব নাকি? তোমার চোখ ভালো থাকলে সে ভালো জিনিস দেখলে চিনবা। কয় গুরু যে ধর্ম, গুরুই তো পাই না। মানে এইভাবে পাই না করতে করতে এক সময় ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ, যে যুগের মুর্শিদের হাতে বায়াত গ্রহণ না করলো, তার মৃত্যুটা হয় জাহেলিয়াতের মৃত্যু। এটা আবার বুখারী শরীফের মধ্যে আসছে। তাইলে আমার যদি আমি খোঁজার মতো খুঁজি, অবশ্যই পাবো। মুর্শিদ ধরার আগে মুর্শিদকে যাচাই বাছাই করে নেওয়ার অধিকার আছে। আর মুর্শিদ ধরার পরে তখন মুর্শিদের আদেশ নির্দেশ আপনি মানবেন। আপনি ধরার আগে যাচাই করবেন, আর আপনি ধরা পইরা গেলে তখন সারাটা জীবনই আপনারে যাচাই করব। বিষয়টা এইরকম। তবে ধরতে হবে। যারা গুরু মুর্শিদ ধরে নাই, যদি একটু কড়াভাবে বলি, একটু কড়াভাবে যদি কথাটা বলি, যারা এখনো গুরু মুর্শিদ ধরে নাই, ওরা এখনো সঠিক হয় নাই, ওরা এখনো পবিত্র হইতে পারে নাই। শরীয়তের পরিভাষায় আমরা একটা কথা বলি, শরীরে নাপাক লাগলে পানি দিয়ে গোসল করলে এটা শেষ হয়ে যায়। কিন্তু অন্তরের মধ্যে নাপাক থাকলে এটা কোন পানি দিয়ে গোসল করব? কেউ নাপাক যদি আপনার ভিতরে থাকে, এটা কোন পানি দিয়ে গোসল করবেন আপনি? আল্লাহ কইছে তুমি তোমার পশু আত্মাগুলি কুরবানি করো। এখন পশু আত্মা কুরবানি না কইরা এই পশুর স্বভাব দিয়া মানুষের টাকা পয়সা দইরা মাইরা ঘুষ খায়া সুদ খায়া ওই টাকা দিয়ে আমি বড় বড় সার কিনা কুরবানি দিতেছি। ভিতরের পশুর কোনো খবর নাই। কি আছে না বাবা এরকম? বাবা, আগে ভিতরের পশু আত্মাটাকে কুরবানি দিতে হবে আমাদের। জায়গা কেন বুঝলাম না, কইমা যায় কেন? বেহালার লেভেলটা বাড়ান। হ্যাঁ, রাখেন। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়,
প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, বাবা বাতাস চিনতে হবে, বাতাস হিসাব করে ব্যবহার করতে হইব। আসলে সবকিছু বাতাসের মধ্যেই। এই যে আমরা যে বলি আদম, হযরতে আদম আলাইহিস সালামের নামই তো আদম নাকি? আদম শব্দের অর্থ কি? আদম শব্দের অর্থ হলো আহাদের দম। আদম শব্দের অর্থ আহাদের দম। সমস্ত হিসাব এই দমটার মধ্যে। এই দমটা আপনার ভিতরে আছে, আপনার সমস্ত কিছুই আছে। ওই দমটা যদি না ঢুকে, এই যে একবার বাইরে হয়, যদি আর না যায় তাইলেই তো শেষ নাকি? তাহলে বাতাসের হিসাব, বাতাস তো দেখা যায় না, তাহলে বাতাস চিনব কিভাবে? বাতাস চেনার উপায় আছে। বাতাস চোখে দেখা যায় না, অনুভব তো করা যায় গায়ে লাগলে নাকি? এই যে ফুলের মালা দয়ালরা দরদিরা যে গলায় দিয়ে বসে আছে, ফুল দেখতেছে, ফুলের মালা দেখতেছে, গন্ধ কি দেখা যায়? না না, গন্ধ দেখা যায় কখনো? কিন্তু গন্ধ আছে, এটা তো সঠিক নাকি? তে বাবা, বাতাস অনুভব করার বস্তু, এটা দেখার বস্তু নয়। বাতাস চিনে কেমনে আসতে? আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়ার একজন সাধক, মহর্ষি সাধক মনমোহন দত্ত, তার একটা গানের মধ্যে বলা আছে, গানটা এইরকম ভাবে লেখছে, সাধু সঙ্গ প্রেম তরঙ্গ, প্রেম তীর্থে মোড়ায়ে মাথা, গুরু কল্প তোর জড়িয়ে ধরো গো আমার ভক্তিলতা। গানে বলেছে, কুবাতাসের ঝাঁকড়া লেগে ভাঙে না যে লতার মাথা। গানের পয়ের মধ্যে একটা কথা বলছে, কুবাতাসের ঝাঁকড়া লেগে ভাঙে না যে লতার মাথা। তার মানে বুঝলাম, কুবাতাস যেহেতু বলছে সাধকে, তাহলে সুবাতাসও আছে। হ্যাঁ, ওই যে কয় না, প্রেমের বাতাস লাইগাছে গো অন্তরে, আমার অন্তরে। একটা প্রেমের বাতাস, এই প্রেমের বাতাসটাই মূলত সুবাতাস, আর কামের বাতাসটাই হইতেছে কুবাতাস। যার বেশি বেশি কামের বাতাস লাগে বাবা, ওই কামের বাতাস থেকে সে বাঁচার উপায় হইতেছে একমাত্র গুরু মুর্শিদের কদম। একমাত্র গুরু মুর্শিদের কদম। যে মুর্শিদ চরণ স্মরণে রাখে, কুবাতাস সহজে তার ক্ষতি করতে পারে না, সুবাতাসই বেশি বেশি সে পায়। এই কুবাতাস মানুষের ক্ষতি করে, আর সুবাতাস এটা মানুষকে ভালো করে। প্রত্যেকটা মানুষই আমরা বুঝি কুবাতাস কোনটা আর সুবাতাস কোনটা, তাই না? এটা আমরা ধারণা করতে পারি। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। স্নান করিতে ঘাটেতে গিয়া আগে লাল নিশানে ভক্তি দিয়া, ঘাটেতে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, স্নান করিতে ঘাটেতে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, কলসির মুখ বান্দিয়া, কলসির মুখ বান্দিয়া, কলসির মুখ বান্দিয়া, ধ্যান রাখো মনি কোঠায়। প্রেম নদীতে
রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা এই ছোট খেলবি যদি আয়। এখানে প্রেম নদীতে রসের খেলাটার কথা বলা হয়েছে, কাম নদী না। যে প্রেম নদীতে রসের খেলা খেলতে পারে সেই তো রসিক নাকি। আস্তে আমার জীবনে বহু পণ্ডিত দেখছি, অনেক পণ্ডিত দেখছি, অনেক দরবারও গেলে কয় আমরা অনেক তত্ত্ব শুনছি, কয়টা গান শোনান আমাদেরকে। ওর বংশের মধ্যেই তত্ত্ব বুঝে না। ওই যে 2, 4, 5, 10, 20টা গান, এইগুলি ওই যে আমগর ছোট ছোট পোলাপানেও জানে। 50,000 টাকা খরচ করলে 10টা শিল্পী নিয়ে সারারাত্র গান করানো যায়। কিন্তু আমাদেরকে ওই ওই জায়গায় নেয় না। আমাদেরকে যে জায়গায় দাওয়াত দিয়া নেয় ওই জায়গায় নেয় কিছু জানার জন্য, বোঝার জন্য, শোনার জন্য। ঠিক। 2 জন বাউল শিল্পী 2টা পালা নিয়ে আলোচনা করলে এমনও কিছু কথা বাইর হয় যেটা 2-4 লক্ষ টাকার কিতাব পড়লে পাওয়া যায় না। আর আমরা এই কথাগুলি অনেক দিন গুরুর সঙ্গ কইরা পরে জানতে হয়েছে, বুঝতে হয়েছে, শিখতে হয়েছে। সবচাইতে তত্ত্ব কোনটা জানেন? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় তত্ত্ব হইতেছে নিজেকে রক্ষা করা। আপনি রাতের অন্ধকারে এক জায়গায় যাইতেছেন, আপনাদের এই অঞ্চলটা তো অনেকটাই পাহাড়ি পাহাড়ি ভাব। রাতের বেলা যাইতেছেন, হাতের মধ্যে একটা কিছু নিছেন, যদি রাস্তার মধ্যে কোনো বিপদ আপদ হয় বা শিয়াল শকুনে যদি আটকায়, দেহটা রক্ষা করার জন্য একটা কিছু নিছেন, তাইটা? যদি আমরা আত্মরক্ষার জন্য একটা কিছু ব্যবস্থা নিতে পারি, তাইলে আমার মধ্যে আমিকে রক্ষা করার জন্য আমার পদক্ষেপের প্রয়োজন আছে না বাবা? আছে। হ্যাঁ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নাফসটাকে চিনতে পারে সে তার রবকেও চিনতে পারে। আপনি যদি আপনাকে না চিনেন, আপনি সারা জীবন কাবাঘর ঘুমাইলেই কি লাভ হইব? সারাটা জীবন কাবাঘরের ভিতরে ঘুমাইলে আপনার কি লাভ যদি আপনাকে আপনি না চিনেন, যদি আপনাকে আপনি না বুঝেন? তাকে আপনাকে আপনি চিনতে হবে। আমি যদি আমাকে চিনতে পারি, আমার মালিককেও চেনা সম্ভব। আর এটাকেই বলে দেহতত্ত্ব। এই তত্ত্বের জন্যই আমরা গুরু মুর্শিদের কাছে যাই। ওই নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, শরীয়তের ইবাদত বন্দেগী, এইগুলির জন্য মুর্শিদ লাগে না। এইগুলি তো কিছু বই আছে, কি কয়, একটা নামাজ শিক্ষা বই পড়লেও তো অনেক দোয়া কালাম পাওয়া যায়, পাওয়া যায় না বাবা? হ্যাঁ, কিন্তু গুরু মুর্শিদের কাছে আমরা যাই ওই যে যেইগুলি হাদিস কোরআনে আমরা পাই না বা কোরআনে আছে আমরা বুঝি না, এইগুলি ব্যাখ্যার জন্য, এইগুলি জানার জন্য, বোঝার জন্য আমরা যাই। বাংলাদেশের মধ্যে না, শুধু পৃথিবীর মধ্যে যত তাফসীর কারক আছে আজ পর্যন্ত একুরেট ব্যাখ্যা দিতে পারে নাই 3টা হরফের, আলিফ লাম মিম। কোরআনে প্রত্যেকটা কোরআনেই তো আলিফ লাম মিম আছে। এর বাংলা ব্যাখ্যা দেখবেন লেখা আছে, এর অর্থ আল্লাহই ভালো জানে। কিছু কিছু তাফসীর কারকরা তাফসীর করছে যার যার মতো কইরা। তাইলে বাবা, এই যে আলিফ লাম মিম, এই 3টা হরফের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আল্লাহই ভালো জানে। তাইলে বোঝা গেল কি, এই ব্যাখ্যাটা আমরা জানি না। এইরকম অনেক বিষয় আছে যেটি আমরা বুঝি না, জানি না। আস্তে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছে, আমি তোমাদেরকে 2 প্রকারের ইলম দিলাম, তোমরা গ্রহণ করো, শিক্ষা করো। একটা জাহেরি, একটা বাতুনি। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হওয়া যায়, হচ্ছে, হবে। মাদ্রাসায় পড়লে হাফেজকারী, মাওলানা, মুফতি হওয়া যায়, হচ্ছে। কিন্তু বাবা, মানুষ হওয়ার কিন্তু কোনো কারখানা নাই। নাই নাই। নিজেকে চেনার উপায়, মানুষ হওয়ার উপায় একমাত্র আরেকটা কামিল মানুষের গোলামি করা, এছাড়া আর কোনো বাও নাই। এই যুগে আর মাওলানা, মুন্সি, মুফতি
এই যুগে যারা আছে এদের চাইতে লক্ষ গুণে গুণান্বিত ছিল। বর্তমান জামানায় যারা আছে এদের চাইতে লক্ষ গুণে গুণান্বিত ছিল মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। এই মাওলানা জালালউদ্দিন রুমি তো তার মসনবী শরীফের মধ্যে লেখছে, আমি ওই পর্যন্ত মানুষ হইতে পারি নাই যেই পর্যন্ত হজরতে শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহির গোলাম হইতে না পারছি। তুমি মুফতি হয়ে মনে করতেছ না জানি কি হয়ে গেছে, না জানি কি হয়ে গেছে। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ থেকে সার্টিফিকেট নিয়ে আসলে ওরে আমরা কই দেওবন্দি হুজুর। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে আসলে তারে আমরা কই মাদানি। মিশরে আল আজহা মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিয়ে আসলে তারে কই আজহারি। কি তাই কই না বাবা? এই দুনিয়াদারি সমস্ত ডিগ্রি এক করলেও, সমস্ত ডিগ্রিগুলি এক করলে যা হইব, একজন কামেল মুর্শিদের সঙ্গ করলে, একজন কামেল মুর্শিদের কাছে গেলে এই সমস্ত কিছুর শেষ যেখানে ওই জায়গা থেকে শুরু করাইছে। জালালউদ্দিন রুমি এত পরিমাণে বই পুস্তক কিতাবাদি লেখছে, এক সময় তারে পরীক্ষা করার জন্য শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহি বলে, এটা কি এত কিতাব কেন? কয় বাবা আমি লেখছি। তুই লেখছস, এগুলি পানিত ফালা। তুই যদি আমার আশা করিস তাহলে এগুলি পানিত ফালাই দে। তার সমস্ত দলিল পাতি কিতাবাদি নিয়ে পানির মধ্যে ফালাই দিছে। পানির মধ্যে ফালাই দিয়ে মনে মনে কয়, হাই রে হাই, সারা জীবনের সাধনা পানিতে গেল। এখন শামস তাবরেজ জায়গা দৌড়ায় যায়, ধরছে, বাবা আপনি যাইতেছেন? কয় না, আমার তো তোর এখানে কোনো কাজ নাই, তোর মন তো এখন ওই কিতাবই বেরিয়ে রয়েছে। কয় মানে? কয় মানে তুই কইতেছস না তোর সারা জীবনের সাধনা পানিতে গেল গা। এখন জালালউদ্দিন রুমি কয়, আর তো মনের ডাইনে বামে নিউন যাব না, মন কোন দিকে যায় ওই খবরও তো নিয়ে বই রয়েছে। দুই কদমে জড়ায়া ধরছে। আর তখন শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহি হুকুম দিছে, এই সমস্ত কিতাবগুলিকে তোমরা সবাই শুকনাই চলে আসো। সমস্ত কিতাবগুলি পাখির মতো উড়তে উড়তে এসে আবার শুকনাই আসছে। কিতাবগুলি দেখায়া মাওলানাকে বলে, পাগলে, কয় এই নে তোর কিতাব। পরে আরো শক্ত করে কদমে জড়াইয়া ধরছে, বাবা এই কাগজের কিতাবের আমার প্রয়োজন নাই, তোমারে দরকার, তোমারে। আমার এই জেন্দা কিতাবের দরকার, আমার এই কাগজের কিতাবের দরকার নাই। এই মাওলানাই কিন্তু লেখছে যে আমি ওই পর্যন্ত মানুষ হইতে পারি নাই যে পর্যন্ত শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহির গোলাম হইতে না পারছি। তাইলে বর্তমান যারা হাফেজকারী মাওলানা মুফতি আছে আমাদের দেশে, এরা কি মাওলানা জালালউদ্দিন রুমির জীবনী জানে না, পড়ে না? জানে, পড়ে, কিন্তু এইগুলি তারা বিশ্বাস করে না, মানে না। যদি জানতো, মানতো, তাইলে কখনো কোনো পাগল ফকিরকে নিয়ে তারা কটাক্ষ করতো না, তাদেরকে সম্মান করত, শ্রদ্ধা করত। এগুলি তারা মানে না বিদায় পাগল ফকির দেখতে পারে না বাবা। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে প্রেমের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। কুম্ভীর একটা আছে ওই ঘাটে, নামলে পাগল হইয়া ছোটে। আছে ওই ঘাটে কুম্ভীর একটা আছে ওই ঘাটে, নামলে পাগল হইয়া ছোটে। দেখে যদি না যাও হটে, দেখে যদি না যাও হটে, দেখে যদি না যাও হটে, সাধ্য নাই ধরবে তোমায়। প্রেম নদীতে
রসের খেলা খেলবি যদি আয়। হায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। যদি উঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরি। আই যদি ওঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরি। যদি উঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরি। মুর্শিদ বিনে নাই কান্ডারি, মুর্শিদ বিনে নাই কান্ডারি, দয়াল বিনে নাই কান্ডারি। সেই নদীর উজান ভাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। আমরা যারা মানুষ, এই মানুষেরই অনেক কিছুর মধ্যে থাকতে হয় হুঁশ। হুঁশ না, বেহুশের তো বন্দিগি নাই। একটা মানুষ যদি ঘুমের ঘরে, মানে ঘুমের মানুষ যদি কোনো অন্যায় করে, ওইটার জন্য কোনো শাস্তি হয় না। গুম মানে কি? ছোট মরণ, মরণ হইতেছে বড় গুম, ঠিক না? ঘুমায় কিন্তু মানুষ অনেক কিছুই করে, দেখা যায় ঘুমায় রয়েছে, এই ঘুমায় গেছে টাঙ্গাইল শহরে, এই বিভিন্ন কিছু হোটেলে খায়া টায়া ঘুইরা ফিরা, হ্যাঁ, মানে খুব আনন্দ মজা আছে। ঘুম বাংলাদেশে যেন আছিল হেনুই আছে, এরকম না বাবা। এই দুনিয়াটা বাবা, এই যে আমরা যে যা করতেছি, যখন আমাদের এই দমটা যখন থাকবে না, তখন কিন্তু আমাদের এইগুলি আর মনে থাকবে না। যখন আমরা কবরে যাব তখন ওটা আরেক জগৎ, রুহের জগতে ছিলাম, ওইটা আরেকটা জগৎ। যেমন একটা মানুষ স্মৃতি নষ্ট হয়ে গেলে যেমন পিছনের কথা মনে থাকে না, আবার ভালো হইলে পরেরটা মনে থাকে না, এরকম কয়েকটা জগৎ আমাদের অতিবাহিত করা লাগে। এই জন্য সকল কিছুর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, হুঁশ রাখতে হবে। হ্যাঁ, এই যে বলা হয়েছে হুঁশদার দম, সাধকেরা এই কথাগুলি এমনিতেই বলে নাই। হ্যাঁ, নেগাবার দম, এই কথাগুলি এমনিতেই বলে নাই। এই দমটারে কাজে লাগাইতে হবে। দমটারে কিভাবে কাজে লাগাবেন, এর জন্য আপনার গুরুর সঙ্গ করতে হবে। আপনার গুরু আপনারে বুঝাই দিব, দেখাই দিব যে বাবা কোন দমে কোন নাম জপবি, কোন নামে তুই কোন কর্ম করবি, এটা মুর্শিদ দেখাই দিবে। এইগুলি যদি আপনি দলিল খোঁজেন পাবেন না, এ হাদিস খুঁজলে কিন্তু এইগুলি পাবেন না। এগুলি একমাত্র যারা প্র্যাকটিক্যাল এই কর্মগুলি করে তারাই দেখাইতে পারবে। ওই যে আগেই বলছি, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে ফুলের গ্রান দেখাইব, তবে এটা অনুভব করা যায় নাকি? দেখানো যায় না, অনুভব করা যায়। গুরু মুর্শিদের অনেক কর্ম আছে, অনেক আদান প্রদান আছে, যেইগুলি একমাত্র গুরু মুর্শিদই আপনাকে বুঝাইতে পারে, দেখাইতে পারে। এই যে সাধক জালালউদ্দিন খার যে গানটা করলাম, সাধু যারা জানে তারা সন্ধানে পার হয়ে যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যারা আয়, গানের মধ্যে বলা আছে। এই গানটা কিন্তু কামতত্ত্বের গান। এই গানটা কামতত্ত্বের গান, অর্থাৎ তুমি যদি নিজেকে রক্ষা করতে চাও, নিজে যদি বাঁচতে চাও, তুমি যদি মনে করো যে আমি সাপও মারবো আমার লাঠিও ভাঙবে না, তাইলে কায়দা কৌশলটা তুমি তোমার মুর্শিদের কাছে যাই না নাও। আমার জীবনে আমি বহু দেখছি, পোলারে বিয়া করাইছে, 3টা মাস যাইতে না যাইতেই সাফা 2টা ভাঙ্গা 4 কাপ হয়ে গেছে। হ্যাঁ, নিজ দিকে মাথা দিয়ে বয়ে খালি জমে
জুমে কোন কোন সময় না জানি বাতাসটা বাইরে পড়ে। আর বাবার বয়স হয়ে গেছে 70, এখনো শরীরের মধ্যে টুকা দিলে টন টন করে, চেহারার গ্লেস মারে। ঘটনা কি? বাবার গুরু আছে, গুরু মন্ত্র আছে, বাবাই রক্ষা হয়ে গেছে। পোলার গুরুও নাই, গুরু মন্ত্রও নাই, গেছে আর মরছে, গেছে আর মরছে, গেছে আর মরছে। হ্যাঁ, আমার মায় আমার বাবায় তাদের একদিনের ফসল আমি বারেক বৈদেশি। কি আমার বাবার একদিনের ফসল তো আমি নাকি? আমার মার জটরে আমার বাবার কাছ থেকে 1 ফোঁটা পানি গেছে, ওই 1 ফোঁটা পানির উসিলায় আজকে আমি বারেক বৈদেশি, আমারে আল্লাহ বানাইছে। 1 ফোঁটা পানি মায়ের গর্ভে গেল, ওই পানিটা থেকে একটা মানুষের বাচ্চা কে তৈরি করে? আল্লাহ তৈরি করে না? তাইলে আল্লাহর হুকুম তো আপনার মানতে হবে। 1 ফোঁটা পানি থেকে যদি আমি বারেক বৈদেশি হয়ে থাকি, তারপরে যদি আরো ওই জায়গায় এই পানি নষ্ট হয়ে থাকে, তাহলে এই মার্ডার কেসের আসামি কেডায়? বুকটার মধ্যে হাত দিয়া মনে মনে চিন্তা করে দেখেন, সব বেড়াই মার্ডার মামলার আসামি, সব বেটা। একবার খালি বিবেকের জিগান যে হয় একদিনে তো আমার ছেলে হয়েছে, নাম সলিমুদ্দি, আর এই বাহি জীবন কই কি করলাম, এডি কই গেল? হ্যাঁ, আর বেশি কিছু ধরুন লাগবো? এই সম্পদের হিসাবটা ধরলেই তো নাই বাবা। এই জন্য গুরু সঙ্গের প্রয়োজন। যারা গুরু মুর্শিদের সঙ্গ করে তারা এই লেনা দেনাটার হিসাব জানে, হিসাব বুঝে, এরা ধ্বংস হয় না। ওই যে আপনাদের এই গানটা শুনছেন আপনারা, এই গানটা হইতেছে কালু শাহ ফকিরের গান। ওই নাম ভুল করিলেই যাবি মারা, পরবীরে ভীষণ ফেরে ভুইল না মন তাহারে, নিরিক বান্দরে 2 নয়নে ভুইল না মন তারে। নিরিক বান্দরে 2 নয়নে, নিরিক কি? মুর্শিদের চেহারাটা। লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, মুর্শিদের রূপটা তোমার অন্তরের মধ্যে বান্ধ, তোমার চোখের মধ্যে বাইন্দা ফেলাও। কোন দড়ি কাছি দিয়ে বান্ধন লাগবো না, শুধু তার চেহারাটা নয়নে আটকায় ফেলাও। তুমি যাই কিছু করবে সব সময় তুমি মনে করো তোমার দয়াল তোমার সামনে, তোমার দয়াল তোমার সামনে। আর এইভাবে যদি তুমি তারে আঁকড়ে ধরে রাখতে পারো, তাইলে তুমি ধ্বংস হবে না, এটার গ্যারেন্টি আছে। তুমি ধ্বংস হবে না যদি তারে আটকায়া রাখতে পারো। অন্তরে তার নামটা ধরো, হৃদয়ের মধ্যে তার নামটা ধরো, নয়নে তার ছবিটা আঁকো, তাইলে তোমার আর বিপদে পাইব না, কোনো কুবাতাস তোমার আশেপাশে আইব না। সুবাতাসের মধ্যেই তুমি থাকতে পারবে, কুবাতাস তোমার কাছে আসবে না। কুবাতাস থেকে বাঁচার জন্যই তো গুরু মুর্শিদের গোলামিটা করা লাগে নাকি? অনেকেই বলে দয়াল রে 16 আনা দিছি, আসলেই তো দেয় না, আসলেই দেয় না। আগে দিত, আগে দিত, আগে অনেক ভক্তদের জীবনী বললে পাওয়া যায়, সব দিয়ে দিত। বরিয়াবরির দরবারের একজন আশেক ফজল সাহেব 100 টাকা দিয়ে দোয়া করলেন, মালা দিয়ে সম্মান করলেন, শ্রদ্ধা রইল আমার। মদন আর মাদন যে 2টা শব্দ মৌসুমী বলেছে, এটা বলা হয়েছে বলতো চোখকে। আসলে অনেক সময় একই শব্দ দিয়া কয়েকটা অর্থ দাঁড়ায়। লালন সাইজির এক গানে আছে, করিমনা কাম সারে না মদনে। তে যখন কইছে করিমনা কাম সারে না মদনে, তখন অনেকেই বুঝে যে মদন বলতে বোঝা হয়েছে নাফসে আম্বারাকে। হ্যাঁ, যেমন লালন সাইজির অনেক গানের শব্দ আছে, এটা সাধারণ মানুষ অনেকেই বুঝে না। একটা গান আছে, দররে মন অধরারে, অধর অধর দিয়ে। এখন অধর বলতে এটা কি বোঝায়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু যারা লালনের গান শুনে বুঝতে চেষ্টা করে, তারা আবার অনেকেই জানে।
কিছু কিছু শব্দ আছে যে একটা শব্দই, যেমন কবি জালালউদ্দিন খাতার একটা গান, ওই যে কুবাতাস, এই বাতাসকে চেনার কথা কইছে, এই জন্যই আমার কথাটা বলা লাগে। সাধক জালালউদ্দিন খার একটা গান আছে, রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি আলা মানুষেরও যদি এটা জিগান বুঝবো না, কারণ ও তো এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে নাই। এই শব্দগুলি যারা সাধক জগতের মানুষ তাদের পক্ষেই বোঝা সম্ভব। রেচক এটা কি, পূরক, কুম্ভক এগুলি কি, সাধকের খবর সাধকে জানে। রেচক হইতেছে সারা সারা, এই যে আমি বাতাস ছাড়লাম, এই যে দম ছাড়ছি এটা হইতেছে রেচক। আবার দম টাইনা নিছি এটাকে বলা হয় পূরক। আবার সার মৌনা নিমৌনা রাইখা দিছি ভিতরে, এটা হইতেছে কুম্ভক। আর যে কুম্ভক সাধনায় পারদর্শী হয়ে যায়, একটা না 10টা ঘাটেও যদি সে কারবার করে তারপরেও তার কোনো ক্ষতি হইব না। সমস্ত কিছু তার ইচ্ছার মধ্যে চলে আসে। সে যদি ইচ্ছা করে আমি খরচ করবো হইব, আর যদি কয় যে না করবো না, দুনিয়ার মধ্যে এমন কোনো মেশিনই নাই যারে খরচ করাইব। ঠিক। হ্যাঁ, যে নাকি ওই কুম্ভক সাধনায় একবার পারদর্শী হয়ে যায়। বাবা, এই সাধনা বুঝতে গেলেও, এই সাধনা করতে গেলেও গুরুর দয়ার প্রয়োজন। কি, আমি কিন্তু একটু একটু ফেসবুক চালাই, ওই যে ফেসবুকের মধ্যে একবার দেখছি একজনে স্ট্যাটাস দিছে যে আমরা কেউ আর কোনোদিন ধূমপান করব না, আমার সাথে কে কে একমত। আরেকজনে নিচে দিয়ে কমেন্টস করছে যে আর কোনোদিন ধূমপান করব না। এই কথাটা ভাবতে গেলেও তো একটা সিগারেট লাগে, এটা ভাবতে গেলেও তো একটা লাগে। আসলেই যে কোনো কর্ম আপনি করেন, বিশেষ করে তরিকতের কর্মগুলি যদি করতে চান, নিজেকে রক্ষা, নিজেকে চেনার মতো কর্ম করতে গেলে আপনার গুরু মুর্শিদের প্রয়োজন, এছাড়া আর কোনো ভাবনা নেই। একজন ভক্ত তার গুরুকে বলতেছে, এটাও কিন্তু একটা পরীক্ষা রাখতেছি মৌসুমী বাউলের উপর। একজন ভক্ত তার গুরুকে বলতেছে, দয়াল আপনার মধ্যে আর আমার মধ্যে আজকে একটা খেলা হয়ে যাবে। দয়ালে কয়, তুই আমার ভক্ত, আমি তোর গুরু, তা আমার সাথে তুই কোন খেলাটা খেলবি? কয় লুকোচুরি খেলবো। লুকোচুরি খেলবি, এটাই কি তোর মনের স্বাদ? কয় হ। কয় দয়াল আপনি আগে লুকায় পড়েন। লুকোচুরি খেলা কি একজন লুকাইলে আরেকজনে বাইর করে, তাই না? আমরাও ছোট সময় খেলছি। মুর্শিদ লুকাইছে, শিষ্য এই যে খুঁজে নাই, একবারে সমস্ত সৃষ্টির মধ্যেই সে খুঁজতেছে তার আধ্যাত্মিক পাওয়ার দিয়া। পরে দেখে যে সাগরের মধ্যে একটা বোয়াল মাছ, এই বোয়াল মাছের পেটে যে ডিম, ডিমের মধ্যে দয়ালে যায় বই রইছে। ভক্ত কইতাছে, দয়াল আমি দেখছি আপনি ওই মাছের পেটের ডিমের মধ্যে লুকাইছেন। যখন নামে তাকে কয়ে দিছে তখন তো বাইরে লাগে। কয় বাবা এইবার তাহলে তুই লুকা। ভক্ত লুকাইছে, দয়ালে 22 বছর খুঁজছে, 22 বছর দয়ালে খুঁজছে। এই 22 বছরের মধ্যে ভক্তর আর পায় না। দেখি আজকে ভক্তটা খুঁজে বাইর করবো। 22 বছর ধরে খুঁজতেছে, দয়ালে ভক্তরে আর পায় না। এমন লোক ভক্ত নিজে ইচ্ছা হয়েই বাইরেছে, দেখি আজকে ভক্তটারে খুঁজে বাই করবো। আমাদের সেই নেত্রকোনা অঞ্চলের বাউল সাধক
উকিল মুন্সি, যাকে বিরোহী সাধক বলি আমরা। উকিল মুন্সি অনেক বড় মাপের একজন বাউল সাধক ছিল। সে গান গাইতো, গান লিখতো, আবার মসজিদে ইমামতিও করত। উকিল মুন্সির ছেলে ছিল M.A. সাত্তার, উনিও একজন সাধক ছিল। এই M.A. সাত্তার, M.A. সাত্তার বলতে তো নামটাই বোঝা যায় লোকটা উচ্চশিক্ষিত। ওই সময় সে M.A. পাস ছিল, তারও অনেক তত্ত্ব গান লেখা আছে। উকিল মুন্সি আর M.A. সাত্তার, তারা সম্পর্কে বাপ আর ছেলে, আবার তাদের সম্পর্ক গুরু শিষ্যও ছিল। M.A. সাত্তার যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, যাওয়ার আগে তার পিছনে কিছু ঘটনা পাওয়া যায়। উকিল মুন্সি অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার পরে M.A. সাত্তার এই তার ভক্তবৃন্দ যারা আছে, উকিল মুন্সির ভক্তবৃন্দদেরকে ডাইকা বলতেছে যে বাবা, হয়তো আমি আর বেশি দিন নাই, চইলা যাইতে হবে। তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে তোমরা বলো, আমি চেষ্টা করব। M.A. সাত্তার বলছিল, বাবা আপনি তো আমার জন্মদাতা পিতা, আবার আমার তো গুরু, আমি যা চাইমু আপনি দিবেন। উকিল মুন্সি বলে, যদি আমার সাধ্যে থাকে তাহলে দিব। কয়, আমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলেন। উকিল মুন্সি মাথায় হাত দিয়ে কসম করে বলেছিল যে তুমি যা চাও যদি আমার সামর্থ্যে থাকে আমি দিব। বলেছিল যে দেখেন, নিয়ম অনুযায়ী আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনারে আমার কাঁধে করে নিতে হবে, যেহেতু আমি আপনার ছেলে। উকিল মুন্সি বলে, হ্যাঁ বাবা, এটাই তো নিয়ম। M.A. সাত্তার কয়, না, আমি আপনাকে কাঁধে নিতে পারবো না, আপনি আমাকে কাঁধে নেবেন। এখন ওই যে কথা দিছে, যদি সামর্থ্যে থাকে যা চাইব দিব। অল্প কিছু দিনের মধ্যে উকিল মুন্সি সুস্থ হয়ে গেছে। পরে M.A. সাত্তার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ওই ছেলের দেহটা সামনে রাইখা, ছেলে বা ভক্ত দুইটাই তো, দেহটা সামনে রাইখা উকিল মুন্সির একটা গান, যে গানটা আপনারা শুনছেন, আমাদের বাড়ি সিদ্দিকী গানটা গেয়েছে মিডিয়াতে। তার গানটা ছিল এরকম: শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তোমার আমার ছিল কত প্রেম মাখামাখি, তোমার আমার ছিল কত প্রেম মাখামাখি, আজ কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে, আজ কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে, আজ কেন হলে নীরব, মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি?
আর তোতা ময়না কত নামে ডাকি তরে, কত নামে ডাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে বুঝলাম না সালা কি রে। শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালাকি রে। শিকল কেটে চলে গেলে ও সিরাজ চাঁদ বুঝলাম না চালাকি রে। পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। দেখি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। একজন বাবা জানে যে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ তার কাঁধে এটা কতটুকু ভারী। অনেক সন্তানে জানে বাবা মায়ের লাশ ভারী, কিন্তু একজন বাবা জানে সন্তানের লাশটা কত ভারী। সব বাবাই আশা করে আমি যেন আমার ছেলের কাঁধে উঠি, আর এই ছেলে যদি বাবার কাঁধে ওঠে এটা যে কি ওজন ওই বাবা ছাড়া আর কেউ জানে না। তাই তো গানের মধ্যে বলছে বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালাকি রে। পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, ডাকিতাতে তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী। হঠাৎ কেন
হলে নীরব কারে লইয়া থাকি রে। হঠাৎ কেন হলে নীরব দরদি কারে লইয়া থাকি রে। আজি কেন হইলে নীরব কারে লইয়া থাকি রে। পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। এই দুনিয়ার প্রেম প্রীতি সবই ফাঁকি ঝুঁকি। এই দুনিয়ার প্রেম প্রীতি সবই ফাঁকি ঝুঁকি। রশিদ বলে চল রে উকিল কারে লইয়া থাকি রে। রসিক বলে শুনরে উকিল দয়ে ময় কারে লইয়া থাকি রে। রসিক বলে শুনরে উকিল হায় কারে লইয়া থাকি রে। রশিদ বলে চল রে উকিল থেকেই বা হইব কি রে। পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। হায় আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। হাও আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তোমার আমার ছিল কত প্রেম মাখামাখি শিরাশা। তোমার আমার ছিল কত প্রেম মাখামাখি। আজি কেন হলে নীরব মেলো দুটি আখি রে। আজি কেন হলে নীরব ও মেলো দুটি আখি রে। আজ কেন হলে নীরব শিরাশা বাবা মেলো দুটি আখি রে। আজি কেন হলে নীরব মেলো দুটি আখি রে। পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। শোয়া চান পাখি আমার শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতাছি
তুমি ঘুমাও